আচ্ছা, এই সবজিটি আপনারা কোন এলাকায় কিভাবে খেতে পছন্দ করেন? আমরা কিন্তু বিশেষ করে মাছ দিয়ে বা ভর্তা করে খেতেই বেশি পছন্দ করি। আজকে আমি রেগুলার মাছ দিয়ে যেভাবে রান্না করে ঠিক এইভাবেই রান্না করে দেখিয়েছি। আর এই কচুটি আসলে আমরা কচু বলি, মূলত কেউ বলে মুখি, অন্য এলাকায় অন্য নাম থাকতে পারে। আমি এই ২টা নামই জানি, কচু বা মুখি কচু। তারপরে আমি এটা কী মাছ আমি জানি না, তবে এই কচুটা কিন্তু ইলিশ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। তবে আমি আজকে অন্য মাছ দিয়ে রান্না করছি, এটা রুই কাতলেও এর স্বাদ কিন্তু কম হয় না। মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভেজে নেওয়ার দরকার নাই। আর আমি কচুটাকে সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। গতানুগতিক মশলা রসুন, আদা, জিরা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। তারপরে যে মাছ ভাজির তেলটা ছিল ওই তেলেই আমি তরকারিটা রান্না করে নিব। একটা কড়াইয়ের মাঝে তেলটা দিয়ে দিলাম, তাতে আমি জিরার ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আমি ওই যে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে, কারণ যেন মশলা থেকে কোনো গন্ধ না থাকে। মশলাটা কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে কচুর মুখিটা। এটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এটা কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নাই, মশলার সাথে কষালেই হবে, যেহেতু এটা সিদ্ধ করা এই জন্য আর ঢাকা দিয়ে বা পানি দিয়ে আলাদা করে কষানোর কোনো দরকার নেই। মশলার সাথে কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এই কচুতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এটা একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। এরই মাঝে আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ওই পরিমাণে ঝোল নিয়েই আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে আসবে। তারপরে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়ে নিলাম।